ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন জেন্ডার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? সেই দর্শকদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি। আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়েই আমাকে বরণ করে নিতে পারেন, এমন সুদিন যেন আসে, সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাইকে। এখন বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা। আমাদের সব ক্যামেরা আছে, ক্যামেরা চালানো মানুষ আছে, বাট কালার করা মানুষও আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি জানি নাই, যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই, ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরও কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। সো হোপফুলি আর কি, এটা আমিও বলতে পারবো না ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এটা ন্যাশনাল অ্যাসেটের কথা, বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। বাজেটের ঘাটতির চেয়ে বড় কথা আপনার মনের ঘাটতিও আছে কিনা। আমরা তো বাজেট পাস করাই, কিন্তু সব টাকা খরচ করার মন মানসিকতা আছে কিনা, বা আসলেই উই ওয়ান্ট টু ডু ইট কিনা, ওইটা আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয়। এটা কি জানতে চাবেন? এটা তো অ্যান্সার এটাই যে হ্যাঁ রিলিজ থেকে রিমুভ করে দিছিল, এটা তো জানতে চাওয়ার কিছু না, এখন ঝগড়া হয় নাই, একদম সাইলেন্টলি রিমুভ করে দেয় আমাকে, এটাই। না না, মানে এটা তো আসলে জি জি, ও আরো বড় কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আল্লাহ ওকেও দিছে আমাকেও দিছে। না আমার আসলে ধরেন আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার ইন্টারভিউতে, এটা তো আমার ইন্টারভিউ, আপনারা যদি ওকে নিয়ে পড়ে থাকেন, ওর ছবি লাগান, এটা আমার দরকার নেই। আপনারা আমাকে নিয়ে আসলে প্রস্তুত, তাহলে আপনাদের শেষ, মোটামুটি ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ সব শেষ। আমার মনে হয় যে আমার পরিকল্পনা আমি পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারি না। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মিলে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেচেও দিয়েছি, 1 বছরও থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা হোক, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে, এটাই। সো আমরা মোটামুটি অনেক আলাপ করছি, আমার মনে হয় যে আমি আমার সবাইকে অ্যান্সার দিতে পারছি। তবে আমার রিকোয়েস্ট আছে আপনাদের একটা, আমি যেহেতু সুন্দর করে অ্যান্সার দিছি, কাইন্ডলি অন্য কোনো আর্টিস্টের ছবি দিয়ে আমার থাম্বনেলটা বানায়েন না, কাইন্ডলি আমার কোনো জড়িত কোনো মানুষের সাথে ট্যাগ টাইটেল দিয়ে এটা করেন না, আমার নামটাই রাখেন টাইটেলে, আমি কথা বলতেছি তো আমার চেহারাটা রাখেন, আমি অনেক খুশি হব আপনাদের প্রতি। ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন জেন্ডার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? আমি